এই তোর কত বড় সাহস, আমার বোন যে বাড়িতে আইছে তুই বলে ঘাড়ে ধরে বের করে দিছস, কাহিনী কি রে? না, কোলে বসে সুমা দেব তোর বোনটা। তোর বোন তো একটা আপদা। আসতেছে, দেখতেছেন আমি কাজ করতেছি, যাইতেছি। আর ভাবি কি করতেছে? বুঝি না, পায়ে পড়ে তো ঝগড়া করতেছে, আর বুঝি না আমি না। আসলে এই যে তোর সোফা, এটার লাগে তোরে আমি রাখবো না রে। তোর আমি একদম বটিতে দুই একদম। আমি কি আমি চাই থাকবো? আমি চাই থাকবো? খালি ব্যবস্থা না হোক, ব্যবস্থা করে বলাইছি। আসলে তোর কপালে শনি আছে রে। ওরে খেসা খাগা মিনছে, আমার কপালে শনি না, শনি রবি সোম মঙ্গল বুধ শুক্র সব আছে। তোর কপালে কি আছে? আমার কাছে গো আছে, গো যা। আমার কপালে আর যাই হোক, তুই নাই এটা আমি হিসাব করে ফেলাইছি। শুকরিয়া। ঠিক আছে, যাইতাছি যাইতাছি, এরপরে দেখবি চমকটা কি। মনটা কষছে এখন। ম্যাডাম, ম্যাডাম, ওই সোহাগ স্যার আমার পাঠাইছিল আপনার কাছে, ওই যে কিস্তিতে ডিভোর্স দিব ওই বিষয়টা একটু কথা বলার লাগে আর কি। ও আচ্ছা, আপনি তাহলে সেই ব্যক্তি জি ম্যাডাম। যে প্রথম আমাদের কাছে এই কাবিনের টাকার জন্য ঋণ চেয়েছেন, মানে কিস্তিতে। জি 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 ম্যাডাম। ম্যাডাম একটা জিনিস চিন্তা করে দেখেন, মানে আমি এমনি কিন্তু অফিসে আসিনি কিস্তিতে টাকা লেখা, একদম বাধ্য হয়েছি ম্যাডাম। জীবনটা একদম তেজপাতা হয়ে গেছে, ভোর নির্যাতন আমি আর নিতে পারতেছি না ম্যাডাম। খালি আমি না, আমার মতো এরকম হাজার হাজার লোক এই দেশে নির্যাতন সহ্য করে, কিচ্ছু করতে পারে না। কেন পারে না জানেন? ওই যে কাবিন নামার টাকার লেখা, এটা যে পরিশোধ করতে পারবো না এই কারণে নীরবে সহ্য করে। আর মায়া মানুষের কেমন চালাকের চালা, বিয়ের সময় ইচ্ছা করে কাবিন নামার টাকাটা বাড়ায় লেখা দেয় যাতে কোনোভাবেই পুরুষ মানুষ ফিরে না যেতে পারে। কিন্তু ম্যাডাম চিন্তা করেন, এভাবে কি থাকা যায়? ম্যাডাম কোনোভাবে যদি কিস্তির টাকাটা আমারে দেন, মানুষ যখন জানবো যে কিস্তিতে ডিভোর্স দেওয়া যায়, তাইলে মনে করেন আমার মতো যারা কষ্টে আছে, আমার মতো যারা যন্ত্রণায় আছে, তারা হুড়মুড়ে আপনার কোম্পানিতে খালি টাকার লেগা আপনাদের ব্যবসা কিন্তু একদম সাঙ্গা হয়ে যাবে। মানে ব্যবসাটা তো আমাদের আসল উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা। তাইলে ম্যাডাম কিস্তির টাকাটা পাস করে দেন, বেশি না 5 লাখ। 5 লাখ? জি। আপনি কতদিনের মধ্যে পরিশোধ করবেন? ম্যাডাম আমি 5 মাসের মধ্যে পারবো ম্যাডাম, কোনো সমস্যা নাই। পারবেন তো? পারবো ম্যাডাম। আচ্ছা, আমরা এটা নিয়ে একটু ভেবে আমরা ঠিক করেছি যে আমরা এই কিস্তির টাকাটা আপনাকে